ভূতের গল্প কালো ছায়ার হাসি। রাত তখন প্রায় 12:30। গ্রামের শেষ মাখার পুরনো বটতলার পাশ দিয়ে হাঁটছিল রাহাত। বন্ধুর বাড়ি থেকে ফিরছে। পথটা ছোট হলেও অদ্ভুত নীরব। বাতাসও যেন থেমে গেছে। দূরে কোথাও কুকুর হঠাৎ চিৎকার করে উঠল, আবার চুপ। রাহাত হাঁটছিল দ্রুত পা ফেলে। হঠাৎ তার সামনে মাটির রাস্তায় একটা কালো ছায়া ভেসে উঠল। ছায়াটা মানুষের মতো, কিন্তু মাথা ছিল না। রাহাত থমকে দাঁড়ালো। গলার ভেতর শুকিয়ে গেল। ছায়াটা নড়ল না, শুধু দাঁড়িয়ে রইল। রাহাত সাহস করে এগিয়ে যেতে চাইতেই ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে বটগাছের ঠিক নিচে দাঁড়িয়ে পড়ল। এবার সে স্পষ্ট শুনতে পেল একটা ক্ষীণ হাসি, একটা খড়খড়ে ঠান্ডা হাসি, যেন কারো গলা নেই তবু হাসছে। রাহাত দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় রাস্তা শেষ হয় না। মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। পিছন থেকে সেই হাসিটা আরো জোরে, আরো কাছে আসছে। ফিরে এসো, কানে ফিসফিস শব্দ। ঠিক তখনই রাহাত হোঁচট খেয়ে পড়ে গেল। চোখ খুলে দেখে সে আবার একই বটতলার নিচে, ঠিক সামনে দাঁড়িয়ে সেই কালো ছায়া। এবার ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। রাহাত চিৎকার করল। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে বটতলার নিচে অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর রাহাত শুধু একটাই কথা বলতে থাকে, ও হাসছিল, ও হাসছিল, কিন্তু তার মুখই ছিল না। বটতলা রাস্তায় এরপর থেকে আর কেউ রাতে হাঁটে না।